नमस्कार बंधुरा आरो एकटी नतून पर्वे आपनादेर सबाइके स्वागत जानाई। आशा करछि आपनारा सबाई भालो आछेन, सुस्थ आछेन। आजके आमि आपनादेर संगे एमन किछु छोटो छोटो टिप्स शेयार करब जे टिप्सगुली आमादेर प्रत्येक दिनेर काजके सहज करे देबे। चलुन टिप्स देखे निই। गरमकाले आमरा अनेकेई बाजार थेके डिम आनार पर देखा जाय रान्ना करार जोन्नो सेटा सेদ্ধ बसिए दिই, किन्तु देखा जाय अतिरिक्त गरमेर कारणे डिमगुलो भेतरे पचा थाके बा नष्ट थाके। सेक्षेत्रे ग्यास पुड़िए डिमटा सेদ্ধ करले ডিমটা সেদ্ধ করার জন্য গ্যাসটাই আমাদের নষ্ট হয়। তাই গরমকালে যখনই আমরা ডিম সেদ্ধ করব, বাজার থেকে ডিম এনে অবশ্যই একটি পাত্রের মধ্যে জলের মধ্যে ডিমটাকে এইভাবে রেখে দেব। ডিমটা যদি জলের উপরে ভেসে ওঠে তাহলে কিন্তু খুব সহজেই বুঝে যাব যে ডিমটা আমাদের নষ্ট বা পচা। আমি এখানে যে ডিমগুলো নিয়েছি কোনো ডিমই জলের উপরে ভেসে ওঠেনি। তাই ছোট্ট এই টিপস অ্যাপ্লাই করলে টিপসটি আপনারা বুঝে যাবেন কোন ডিমটি ভালো আর কোন ডিমটি আপনাদের নষ্ট বা পচা। পরের যে টিপসটি শেয়ার করব, ড্রাই ফ্রুটস আমরা কম বেশি প্রত্যেকেই খেয়ে থাকি, কিন্তু অনেকটা পরিমাণ এই ধরনের কাজু বাদাম কিংবা আমরা যখন আমন্ড বাদাম বা যে কোনো এই ধরনের ড্রাই ফ্রুটসগুলো কিনে নিয়ে আসি কোনো কৌটোর মধ্যে রেখে দিই, কিছুদিন পরেই কিন্তু এর মধ্যে ছোট ছোট পোকা ধরে যায়, এমনকি এত দামি একটা জিনিস নষ্ট হয়ে যায়। তাই সামান্য পরিমাণ একটু নুন যদি আমরা দিয়ে খুব ভালো করে মিশিয়ে রাখি, তারপর কোনো এয়ারটাইট কন্টেনারের মধ্যে রেখে দিই, এটা 6-7 মাস থাকলেও কিন্তু পোকা ধরবে না। মাঝে মাঝে অবশ্যই চেষ্টা করতে হবে একটু রোদ্রে দেওয়ার। চলুন পরের টিপসটি আমরা দেখে নিই। আমরা যখনই কোথাও ঘুরতে যাই অবশ্যই তো এই ছোট ছোট জিনিসগুলো আমাদের সঙ্গেই নিয়ে যাই। ব্যথার ওষুধ কিংবা জ্বরের ওষুধ বা আমাদের টুথপেস্ট, টুথব্রাশ, কাজল, আইলাইনার, লিপস্টিক, ক্রিম, কিন্তু এই ধরনের যখন ব্যাগের মধ্যে ঢোকায় না, যে কোনো জিনিস বের করতে গেলে দেখা যায় একটা বের করতে গেলে দুটো অন্যান্য জিনিস বেরিয়ে আসে। সেক্ষেত্রে কিন্তু রাস্তাঘাটে পড়ে যাওয়ারও সম্ভাবনা থাকে। আমাদের বাড়িতে যদি এই ধরনের চশমার খালি একটি খাপ থাকে, যে কোনো চশমার আমাদের হয়তো 2-3টে খাপ রয়েছে, এরকম চশমার একটি খাপের মধ্যে দেখুন আমি ক্রিম, আইলাইনার, লিপস্টিক, টুথব্রাশ, টুথপেস্ট, এমনকি ওষুধ কত কিছু নিয়ে নিয়েছি। লিপস্টিক, এটা একসঙ্গে সব জিনিস থাকবে। এমনকি আমরা যে ব্যাগের মধ্যে নেব সেই ব্যাগের মধ্যেও নির্দিষ্ট জায়গায় থাকবে। ব্যাগের থেকে রুমাল বা টাকা পয়সা বের করতে গেলে ছোট ছোট জিনিসগুলো বের হয়ে আসবে না, যখন যেটা প্রয়োজন আমরা বের করে নিতে পারবো। চলুন তাহলে পরের টিপসটি দেখে নিই। এই ধরনের যে ক্যারি ব্যাগগুলো আসে না আমাদের বাড়িতে, আমরা কিন্তু সচরাচর এগুলোকে ফেলেই দিই, কিন্তু এই ধরনের ক্যারি ব্যাগগুলোকে আমরা কী কাজে ব্যবহার করতে পারি। সবার প্রথমে দু সাইডের অংশ আমি একটি কাঁচির সাহায্যে দেখুন এইভাবে কেটে নিলাম। এবার আমি কি করব, এটাকে এইভাবে 4 ভাঁজ করে নিচ্ছি। ছোট্ট একটি কৌটোর ঢাকনা নিয়েছি, কৌটোর ঢাকনাটাকে আমি এইভাবে বসিয়ে এটাকে আমি এইভাবে গোল করে কেটে নেব। এই ধরনের যে নরম শপিং ব্যাগগুলো আসে আমাদের বাড়িতে, এগুলো কিন্তু আমাদের অনেকটা টাকা বাঁচিয়ে দিতে পারে। কিভাবে টাকা বাঁচিয়ে দিতে পারে চলুন তাহলে দেখে নিই। আমি এগুলোকে গোল গোল করে এইভাবে কেটে নিলাম। এর মধ্যে যে জোড়ার অংশগুলো রয়েছে সেগুলোকে আমি এইভাবে কেটে কেটে আলাদা করে নিচ্ছি। দেখুন এক একটি পার্ট আমার আলাদা হয়ে গেছে। এবার ছোট্ট একটি কৌটো নিয়ে নিয়েছি, কৌটোর মধ্যে আমি রেখে দিচ্ছি। এবার আমি এর মধ্যে নিয়ে নেব বেশ কিছুটা পরিমাণ নারিকেল তেল। আপনারা চাইলে এখানে কিন্তু আমন্ড বাদামের তেল কিংবা অলিভ অয়েল তেলও দিয়ে দিতে পারেন। এটাকে কী কাজে ব্যবহার করব, আমরা যখন কোথাও ঘুরতে যাই বা কোনো বিয়েবাড়ি, অনুষ্ঠান বাড়ি, অবশ্যই তো মেকআপ, লিপস্টিক এগুলো ব্যবহার করি, যেটা পরিষ্কার করার জন্য আমরা অনেকেই আছি যে মেকআপ টিস্যুগুলো হয় না, মেকআপ রিমুভ করার টিস্যুগুলো ইউজ করি, যেটা অনেকটা দাম দিয়ে কিনতে হয়, এমনকি কেমিক্যালযুক্ত থাকে। তাই আমরা যদি বাড়িতেই এরকমভাবে মেকআপ রিমুভ করার টিস্যু তৈরি করে নিই, যেটা নারিকেল তেল দেওয়া, একেবারে ন্যাচারাল, কোনো রকম কেমিক্যাল নেই, আমাদের ত্বকেও কোনো ক্ষতি করবে না, হাজার হাজার টাকাও বেঁচে যাবে। চলুন পরের টিপসটি আমরা দেখে নিই। বাদাম খাওয়ার পর বাদামের খোসাটা কম বেশি আমরা প্রত্যেকেই কিন্তু ব্যবহার করি না, ফেলে দিই, কিন্তু এই বাদামের খোসাগুলোই অনেক কাজে লাগতে পারে। সেরকমই একটি টিপস শেয়ার করব। আমরা রান্না করার পর কড়াইটা কিন্তু এরকমভাবে কম বেশি প্রত্যেকেরই পুড়ে যায় কোনো না কোনো দিন। তা বাদামের পোড়া যে ছোট ছোট খোসাগুলো আছে এগুলোকে আমি ফেলি না, দেখুন রেখে দিই। পোড়া কড়াইতে যদি কয়েক সেকেন্ড বাদামের খোসা দিয়ে ডোলা যায় না, কড়াই একেবারে পরিষ্কার হয়ে যাবে, আমাদের সময়ও কম লাগবে, এমনকি খাটনিটাও কম হবে। এখানে দেখুন আমি নর্মাল যে পন্সের স্ক্রাবারগুলো হয় সেটা নিয়েছি,
তার সাহায্যে কতটা সুন্দরভাবে আমার কড়াইটা পরিষ্কার হয়ে গেল। দেখতে পাচ্ছেন। এবার আমি আপনাদের জল দিয়েও এটাকে ধুয়ে দেখাচ্ছি। এই ছোট ছোট টিপসগুলো অ্যাপ্লাই করলে আমাদের সংসারের কাজে সময়ও বেঁচে যাবে, এমনকি খরচাটাও বেঁচে যাবে। চলুন পরের টিপসটি দেখে নিই। অনেক সময় হয় যে আমরা হয়তো কোথাও যাচ্ছি বা বাড়িতেই জামা কাপড়ে কোনো কারণে হয়তো তেল পড়ে যায়। যে কোনো তেল হতে পারে, নারিকেল তেল, এমনকি রিফাইন তেল, সরিষার তেল। তেলের দাগ কিন্তু খুবই কড়া দাগ হয়, সহজে উঠতে চায় না। সঙ্গে সঙ্গে কী করতে হবে, একটি পেপার নিয়ে নিতে হবে। পেপারের ওপর রেখে এইভাবে আঙুল দিয়ে যদি চেপে চেপে ধরা যায়, তাহলে যে জামার তেলের দাগটা না পেপার কী করবে, অ্যাবজর্ব করে নেবে। দেখুন এইভাবে পেপারটাকে আমি উল্টে দিয়ে আবার পেপারের আরেকটা সাইড এইভাবে দিয়ে দিলাম। তেলটা কিন্তু আমার 80% পেপার অ্যাবজর্ব করে নিয়েছে। এবার কি করছি, আমি পাউডার নিয়ে নিয়েছি। তেলের জায়গার ওপরে পাউডারটা দিয়ে এইভাবে একটি ব্রাশ দিয়ে, পুরনো টুথব্রাশ দিয়ে এইভাবে একটু ডলে নিচ্ছি। দেখুন এইভাবে ধীরে ধীরে ডলতে ডলতে তেলটা কিন্তু পুরোপুরি আমার উঠে গেছে জামার থেকে। এবার নর্মালভাবে জামাটা জল দিয়ে ধুয়ে নিলেই পুরোপুরি পরিষ্কার হয়ে যাবে। এইভাবে খুব সহজেই আপনারাও জামা কাপড়ের থেকে তেলের দাগ তুলে ফেলতে পারেন। চলুন পরের টিপসটি দেখে নিই। মশলা পেস্ট করার জন্য এরকম ধরনের মিক্সার জার তো প্রত্যেকেই ব্যবহার করি, কিন্তু লক্ষ্য করবেন আদা রসুন পেস্ট করার পর, পেঁয়াজ পেস্ট করার পর বাজে একটি গন্ধ বের হতে থাকে, ধারটাও কমে যায়। তাই 1 চামচ বেকিং সোডা, 2 চামচ হোয়াইট ভিনেগার দিয়ে 10 সেকেন্ড মতো এটা যদি আমরা একটু ঘুরিয়ে নিই, বাজে যে আদা রসুন পেঁয়াজের গন্ধ থাকে সেটা চলে যাবে, এমনকি মিক্সার জারের ব্লেডটাও ধার হয়ে যাবে। পরের যে টিপসটি, রান্না করার পর আমরা প্রত্যেকেই কিন্তু আমাদের গ্যাসের ওভেনটাকে খুব ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে মুছে রেখে দিই। কিন্তু আমরা অনেকেই অনেক সময় হয় বাড়িতে থাকি না, বাড়ি থেকে কোথাও হয়তো ঘুরতে যায় 5-6 দিনের জন্য, বা যাদের ছোট বাচ্চা আছে বাড়িতে, অবশ্যই এই জিনিসটা খেয়াল রাখা উচিত যে আমাদের গ্যাসের যে সিলিন্ডার সেখান থেকে নখ সবসময় বন্ধ রাখতে হবে। বাচ্চারা অনেক সময় গ্যাসের নখটাকে অন করে দেয় ওভেন থেকে, সেক্ষেত্রে এইখানে সিলিন্ডারে যদি বন্ধ থাকে, ওভেন থেকে অন করলেও কিন্তু বড়সড় দুর্ঘটনা ঘটবে না। পরের টিপসটি চলুন দেখে নিই। এখানে একটি পাত্র নিয়ে নিয়েছি, পাত্রের মধ্যে আমি নিয়ে নিচ্ছি সামান্য পরিমাণ, আমি এখানে একটু টুথপেস্টের মধ্যে নুন আর সামান্য হলুদ দিয়ে দিলাম। এখানে আমি একটি ব্রাশ নিয়েছি, ব্রাশের সাহায্যে খুব ভালো করে এটাকে দেখুন এইভাবে মিশিয়ে নিচ্ছি। এই টুথপেস্টটা আপনারা চাইলে বেশি পরিমাণে তৈরি করে ফ্রিজের মধ্যে রেখে দিতে পারেন। কী কাজে ব্যবহার করব, অনেক সময় দেখা যায় আমাদের দাঁতের গোড়া যন্ত্রণা করে, মাড়ি, এমনকি দাঁতটা হলদে হয়ে থাকে। সেক্ষেত্রে আমরা যদি এরকমভাবে টুথপেস্টের মধ্যে নুন আর হলুদ মিশিয়ে দাঁতটা মাজি, দাঁতের গোড়া যন্ত্রণা থেকেও যেমন রেহাই পাবো, দাঁতটাও সাদা চকচকে হবে। পরের যে টিপসটি শেয়ার করব, আমরা রান্না করার পর তো গ্যাসের ওভেনটা নোংরা হয়, পরিষ্কার করি, কিন্তু গ্যাসের বার্নারের ভেতরে আমরা রান্না করার সময় অনেক সময় তেল মশলা ডাল তরকারি পড়ে যায়, যেটা ভেতরে একটা পুরু স্তর পড়ে যায়, নোংরা হয়ে সহজে পরিষ্কার করা যায় না। সেক্ষেত্রে একটি মোজা নিয়ে নেবেন বা কোনো সুতির কাপড় নিয়ে নেবেন, একটি চামচ ঢুকিয়ে এইভাবে যদি বার্নারের ভেতরটা আপনারা মাঝে মাঝে পরিষ্কার করে দেন, এর মধ্যে যে তেল নোংরা ময়লা জমে, রুটি করার সময় আটা জমে, সেগুলো খুব সহজে উঠে যাবে। অনেক সময় নোংরা পুরু হয়ে স্তর হয়ে থাকে, যার কারণে গ্যাসটা ঠিকঠাক বের হতে পারে না, গ্যাসের আগুনটা লাল হয়ে যায়, এতে কিন্তু গ্যাসের অপচয় হয়। তাই মাঝে মাঝে এটা অবশ্যই পরিষ্কার করা উচিত, তাহলে কিন্তু গ্যাসটা ঠিকঠাক মতো বের হতে পারবে আর আগুনটাও ঠিকঠাক মতো বের হবে, গ্যাসের অপচয় কিন্তু কিছুটা হলেও কম হবে। আরও একটি টিপস যেটা শেয়ার করব, এই ধরনের পুরনো মোজা বা নতুন মোজায় অনেক সময় একটি মোজা হারিয়ে যায়, বা কোনো মোজাটা কি হয় খসখসে হওয়ার কারণে এখানে স্কচব্রাইটের প্রয়োজন পড়বে না। মোজাতে একটু সাবান লাগিয়ে নিলেই আপনারা কিন্তু খুব সহজেই গ্যাসের ওভেনটাকে মুছে নিতে পারবেন, এমনকি এটা গ্যাসের ওভেনটা নতুনের মতো চকচকেও হয়ে যাবে। চলুন তাহলে পরের টিপসটি আমরা দেখে নিই। অনেক সময় আমরা বাড়িতে হয়তো 2-3 দিন থাকি না, বাড়িতে বেশ কিছুটা দুধ থেকে যায়, তাই সেই দুধটা কিভাবে রাখলে ভালো থাকবে, দুধের মধ্যে সামান্য পরিমাণ দিয়ে দেবেন বেকিং সোডা বা খাওয়ার সোডা, দিয়ে দুধটাকে খুব ভালো করে মিশিয়ে নেবেন। যদি 2-3 দিনের জন্য হয় নর্মাল ফ্রিজে রেখে দেবেন, দুধ ভালো থাকবে, নষ্ট হবে না। কিন্তু 5-6 দিনের জন্য হলে কিন্তু সেটা করা যাবে না। সেক্ষেত্রে আপনারা একটি গ্লাস নিয়ে নেবেন, গ্লাসের মধ্যে দুধটাকে এইভাবে ঢেলে নেবেন।
সেক্ষেত্রে আপনাদের রাখতে হবে ডিপ ফ্রিজের মধ্যে। 5-6 দিন যদি ডিপ ফ্রিজের মধ্যে দুধটা রাখেন তাও কিন্তু আপনাদের দুধ নষ্ট হবে না, যখন প্রয়োজন বাড়ি ফিরে এসে আপনারা দুধটা খেতে পারবেন। পরের যে টিপসটি শেয়ার করব, বাদাম আমরা কম বেশি প্রত্যেকেই খাই, কিন্তু অনেক সময় দেখা যায় বাদাম ছাড়াতে খুবই কষ্ট করতে হয়। ছোট বাচ্চারা যদি হয়, দেখা যায় ছোট বাচ্চারা দাঁত দিয়ে কামড়ায়, ঠিকঠাক মতো বাদাম ছাড়ানো যায় না। সেক্ষেত্রে একটি সেফটি পিন নিয়ে নেবেন, সেফটি পিনের মাঝখানে বাদামটাকে রেখে এইভাবে হালকা করে চাপ দেবেন, দেখবেন খুব সহজেই আপনারা খোসার থেকে বাদামটাকে ছাড়িয়ে নিতে পারছেন খুব দ্রুত। এমনকি খুব অল্প সময়ের মধ্যে এই পদ্ধতিতে যদি আপনারা করেন, দেখবেন বাদামটা আপনারা খুব সহজেই ছাড়িয়ে নিতে পারবেন, কম সময়ের মধ্যে অনেকটা বাদাম। এইভাবে এমনকি আপনাদের হাত দিয়ে আঙুলের সাহায্যে প্রেসারও করতে হবে না, এমনকি মুখ দিয়ে বাদামটাও ভাঙতে লাগবে না। মুখ দিয়ে বাদাম ভাঙলে অনেক সময় দেখা যায় বাদামের মধ্যে কিন্তু নানা রকম নোংরা থাকে, বালি থাকে। তাই এই পদ্ধতিটি আপনারা অবশ্যই অ্যাপ্লাই করে দেখতে পারেন। আরও একটি পদ্ধতি আছে বন্ধুরা, যার সাহায্যেও আপনারা কিন্তু খুব দ্রুত অল্প সময়ের মধ্যে বাদামের খোসাটা ছাড়িয়ে নিতে পারেন। চলুন তাহলে সেই পদ্ধতিটি আমরা দেখে নিই। আমাদের প্রত্যেকের বাড়িতেই কিন্তু এই ধরনের কাঁচিগুলো থাকে। কাঁচির যে হ্যান্ডেলের অংশটা, হ্যান্ডেলের দুটো অংশের মাঝখানে বাদাম রাখতে হবে, এইভাবে আলতো করে একটু চাপ দেবেন, দেখবেন আপনি বাদামের যে খোসাটা আছে না, সেই খোসাটা কিন্তু এইভাবে ছাড়িয়ে নেওয়া যাবে। আগেকার দিনে আমাদের প্রত্যেকের বাড়িতেই জাতি থাকতো, জাতির সাহায্যেও কিন্তু খুব সহজেই বাদাম ছাড়ানো যেত, কিন্তু এখন অনেকের বাড়িতেই কিন্তু আর জাতি থাকে না। তাই এই পদ্ধতিটি অ্যাপ্লাই করে আপনারা খুব দ্রুত বাদামের খোসা ছাড়িয়ে নিতে পারবেন। টিপসটি যদি আপনাদের একটু ভালো লেগে থাকে অবশ্যই অ্যাপ্লাই করবেন, আপনাদের বন্ধুবান্ধবদের সঙ্গে শেয়ার করবেন। আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না যে এই টিপসগুলি আপনাদের কীরকম লাগলো।